হ্যালো স্যার, নমস্কার। নমস্কার নমস্কার বলেন। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আমি যেটা বাইক নিয়েছিলাম ১ বছর প্লাস ৪ বছর যে ইন্স্যুরেন্স, এই ব্যাপারটা একটু বুঝতাম আর এতে কি বেনিফিট পাবো আমি সেই ব্যাপারটা একটু জানছিলাম আপনার কাছ থেকে। গাড়ি কেনার সময় আমরা যেটা ইন্স্যুরেন্স দিই ১ বছর প্লাস ৪ বছর, ওখানে ১ বছর পাবেন ফার্স্ট পার্টি, ৪ বছর থার্ড পার্টি। আচ্ছা মানে প্রতি বছর আপনাকে টাইম রিনিউয়াল করাতে হবে ইন্স্যুরেন্সটা। স্যার, আমি বলছিলাম যে আমি যখন গাড়ি তখন তো ৫ সালের বলা হয়েছিল, মানে পাঁচ বছরের ইন্স্যুরেন্স বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি এখন প্রতি বছর রিনিউয়াল করে কেন আমি টাকা আমার নষ্ট করব? হ্যাঁ, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না ঠিক। আপনি গাড়ির সঙ্গে ১ বছর আর ৪ বছর পেয়েছেন, ঠিক আছে? হুম। তবে কি আপনার যদি গাড়ির রাস্তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়, হুম। আপনি যেটা ক্লেম সেটা আপনি শুধু ১ম বছর পাবেন। আচ্ছা বাকি ৪ বছর থাকছে আপনার থার্ড পার্টি। আচ্ছা থার্ড পার্টিতে কোনো কিছু ক্লেম হয় না। এছাড়াও আপনার যেটা ১৫ লাখ টাকার সিপিএ কভার আছে, হুম। সেটাও ১ম বছরই থাকবে। ক্লেমের জন্য আপনাকে বছর বছর রিনিউ করাতে হবে। আচ্ছা আচ্ছা এই যে ৪ বছর, সেটাতে কি কি বেনিফিট পাবো আমি? থার্ড পার্টিতে আপনি পাবেন রাস্তাতে চলাফেরা করার সময় ভগবান না করুক কাউকে কোনো রকম ধাক্কা লেগে গেলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো হুম। ওই যে থার্ড পার্সনের যে ক্ষয়ক্ষতি আচ্ছা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করবে। আচ্ছা এছাড়া থার্ড পার্টিতে আপনি আপনার কাস্টমার মালিকের কোনো রকম কোনো ক্লেম বা গাড়ির কোনো ক্লেম থার্ড আচ্ছা। পার্টিতে আপনি পাবেন না। আচ্ছা 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 ওটা ফার্স্ট পার্টিতেই পাবো? ওটা শুধু ফার্স্ট পার্টি আপনাকে রিনিউ করালে পাবেন। আচ্ছা। থার্ড পার্টি শুধু থার্ড পার্সনের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, বলছিলাম যেটা আমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে, ওটা যদি ইন্স্যুরেন্স শেষ হওয়ার আগে যদি সময়ের মধ্যে যদি আমি না করাই, তাহলে আমার কি সমস্যা হতে পারে বা কি প্রবলেম হতে পারে? ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনি যদি টাইমের মধ্যে না করান রিনিউয়াল, তো যদি ফেল হয়ে যায় তারপরে আপনার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো রকম কিছু ক্লেম দেবে না আপনাকে। আচ্ছা এছাড়াও আপনার আমাদেরকে গাড়ির ছবি করতে হয় ইন্স্যুরেন্স ফেল হয়ে গেলে। হুম হুম সেই ছবি যদি গাড়ির কন্ডিশন খারাপ থাকে ফেল হওয়ার পরে, তাহলে কোনো কিছু পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আর আরও একটা আছে যে এটাতে আপনি এনডি কভার পলিসি পাওয়া যায়। আপনি যদি বেশি দেরি করে ইন্স্যুরেন্স রিনিউয়াল করান ফেল হওয়ার পরে, হুম হুম তাহলে এনডি কভার পলিসি পাবেন না। এনডি কভার পলিসি থাকলে আপনি 100% ক্লেমটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই ব্যাপারটা জানা হলো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।